ম্যাডাম, আজ তো ফার্স্ট মক, তাই তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, নো প্রবলেম। তো ফার্স্ট মকের নিরিখে বেশ ভালো হয়েছে, তবে আরও ইমপ্রুভ করার জায়গা রয়েছে, আর সেটা আপনি পারবেন, সেটা দেখা গেছে। তো আমি একটা প্রশ্ন আপনাকে করেছিলাম, যেটা আপনার হাতের বালা নিয়ে। হ্যাঁ ওকে, এই প্রশ্নের আনসারটা আপনি না ভেবেই বলে দিলেন পাশ করা যাবে না। পাশ করা যাবে। হ্যাঁ, এই প্রশ্নটার আনসার হবে 2012 সালে মাধ্যমিক দিয়েছি, হুম 2014 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি হুম হুম। এবং 2017 সালে বাংলা অনার্স নিয়ে বিএ কমপ্লিট করেছি। 2018-20 সালে আমার ডিএলএড হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। বাংলায় অনার্স করেছেন। নিপাতনী সিদ্ধ সন্ধি কি জানা আছে? হ্যাঁ স্যার। বলুন। সন্ধির একটা ভাগ, মানে যেটা আমাদের সচরাচর দরকার হয় না, মানে খুব অল্প থাকে বাংলা ভাষায় সন্ধি। এর কোনো রুলস বা কোনো নিয়ম কানুন থাকে? সেটা আমার জানা নেই। রোকসা, আপনি প্রাইমারি স্কুলের টিচার ম্যাডাম হতে চাইছেন কেন? স্যার, ম্যাডাম হতে চাইছি কারণ আমাদের সমাজে সবচেয়ে সম্মানীয় একজন ব্যক্তি হলেন একজন শিক্ষক বা শিক্ষিকা। হ্যাঁ। তাছাড়া আমাকে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে, তাদেরকে শিক্ষা দিতে খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে সব থেকে বেশি সম্মানীয় পোস্ট হচ্ছে টিচার, নো ডাউট। তাহলে বাকি যে পোস্টগুলো, মানে বাকি যে সার্ভিস আছে গভর্নমেন্ট, তাহলে সেগুলো যারা করছেন তাদের সম্মান একটু কম। না স্যার, কোনোটাই সম্মান কম নয়, তবে আমাদের সমাজে শিক্ষককে একটু বেশি সম্মান দেওয়া যায়। বেশি যায়। জেনে রাখবেন, যাদের বেশি সম্মান তাদের আবার সব থেকে বাজে অবস্থা হয়। যে জিনিসটা খুব ভালো হয় সেই জিনিসটাই আবার কিন্তু খুব খারাপ হয়, না পারলে। তার যোগ্যতা, তার মানদণ্ড যদি ঠিকঠাক আমরা অক্ষুণ্ণ রাখতে না পারি, তাহলে কিন্তু সেটার মান সম্মান একদম নিঃশেষিত হয়ে যেতে পারে। তো টিচার হওয়ার জন্য যে যে কোয়ালিটিগুলো দরকার আপনার মধ্যে আছে বলে আপনি কি মনে করেন? হ্যাঁ স্যার, অবশ্যই মনে করি আছে। কিভাবে আমরা বুঝবো ম্যাডাম? বিষয় সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান থাকা দরকার, যে বিষয়ে আমি পড়াবো বাচ্চাদেরকে। হুম। আমার ধৈর্য থাকা দরকার যথেষ্ট, মানে বাচ্চাদেরকে পড়াতে গেলে তো তারা তো বদমাশি করবে, তাদেরকে শেখাতে গেলে। আচ্ছা ম্যাডাম, আমি খুব ভালো লাগলো আপনার কথা শুনে। ধরুন একটা বাচ্চা ক্লাসে যখন আছে, সে আপনার কথা কোনো মতেই শুনছে না, ক্লাসে ডিস্টার্ব করছে, অন্যদেরও বিরক্তের কারণ হচ্ছে, তো সেই রকম কন্ডিশনে অ্যাজ এ ম্যাম আপনি কিভাবে সেই বাচ্চাটাকে ক্লাসে নিয়ন্ত্রণ আনবেন, যদি আমাকে একটু বুঝিয়ে বলেন। সেই বাচ্চাটাকে আমি আগে প্রথমে পর্যবেক্ষণ করবো, সেই বাচ্চাটা কেন দুষ্টুমি করছে এবং দেখবো যে তার আগ্রহের দিক কোনটা, সে কোন দিকে বেশি আগ্রহ দিচ্ছে। সেই আগ্রহের দিকে তাকে, মানে সে যদি খেলাধুলা বা অন্য কোনো দিকে তার বেশি আগ্রহ থাকে, সেই দিকেই তাকে, সেই তার আগ্রহের ছলেই তাকে আবার আমাকে এই শিক্ষার দিকে ফিরিয়ে আনতে হবে। মানে আপনি ক্লাস করছেন, আপনি আগ্রহটা বুঝলেন, তাহলে সেই আগ্রহটা দিকে তাকে নিয়ে গিয়ে আবার ক্লাসে কীভাবে নিয়ে আসবেন? তাকে ওই, মানে সে যদি খেলার দিকে তার বেশি আগ্রহ থাকে, তার খেলার ছলেই আমাকে শিক্ষা দিতে হবে তাকে। মানে আপনি শিক্ষাটা খেলা চলে যাবে। বেশ, তাহলে আপনার ডিএডটা বললেন 18-20 সেশন, তাই তো? তো আপনি ডিএড কোথা থেকে করেছেন? আমি আল-হেলাল মিশন টিচার ট্রেনিং একাডেমি থেকে। আচ্ছা, ডিএলএড এর ফুল ফর্ম কি? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এটা আপনি কোন বোর্ডের থেকে করেছেন বা কোন বোর্ডের আন্ডারে করেছেন এটা? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আচ্ছা, এনসিটিই কথাটা কি শোনা আছে? ফুল ফর্ম কি? এই মুহূর্তে মনে পড়ছে না। ন্যাক। আচ্ছা, আচরণবাদী কয়েকজন মনোবিজ্ঞানীর নাম বলুন। আচরণবাদী, স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, পিয়াজে নামটা শোনা আছে? শিখন সম্পর্কে কটা সূত্র তিনি বলেছিলেন? পেঁয়াজের, স্যার মনে পড়ছে না। আচ্ছা ম্যাডাম, আমি দেখছি আপনি হাতে বালা পরে রয়েছেন, ঠিক? আমি বলছি বালাটা আপনি একবার খুলুন। খোলা যাবে? যাবে কি? যদি যায় একবার খুলুন, হাত থেকে খুলুন বালাটা। হ্যাঁ
হ্যাঁ, এবার নিজেকে পাস করান বালাটার মধ্য দিয়ে, আপনার নিজেকে পাস করান। আপনার নামটা কি? রুকসা বেগম। রুকসা বেগমকে ওই বালার মধ্য দিয়ে পাস করাতে হবে। স্যার হবে না তো? হবে না? না, পসিবল না? আমার তো মনে হচ্ছে পসিবল। ছোট তো, বড় বড় হতে হবে। আচ্ছা বেশ, আমরা, আপনি তো ম্যাডাম হবেন, তো বাচ্চাদের পড়াতে হবে। আমি একটু দেখতে চাই যে আপনি কেমন আমাদের পড়াচ্ছেন। প্লিজ একটু আমাদের পড়িয়ে দেখান। বালাটা করে নেন। বালাটা পড়ে নেন। হ্যাঁ চলো। গুড মর্নিং স্টুডেন্ট। মর্নিং। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো। ভালো আছি ভালো আছো? হ্যাঁ। আজকে তোমাদেরকে কি পড়াবো তোমরা নিশ্চয়ই জানো না। হ্যাঁ। আজকে তোমাদেরকে খুব একটা মজার জিনিস পড়াবো, ঠিক আছে? হ্যাঁ। তোমরা তো সবাই স্কুলে আসো তাই না? হ্যাঁ তো স্কুলে আসার সময় ঝগড়া মারামারি করো তো? ঠিক। হ্যাঁ ঠিক আছে। তা ঝগড়া মারামারি করে তারপরে তোমাদের মধ্যে আড়ি হয়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, তাই তো? ঠিক আছে। তাহলে কথা বলা বন্ধ হয়ে যায়, তারপরে কিছুদিন পরে আবার ভাব হয়ে যায়, তাই না? ঠিক। ভাবকে ভালো ভাষায় কি বলে তোমাদের জানা আছে? না। ভাবকে ভালো ভাষায় বলে সন্ধি। ও আচ্ছা। সন্ধি। আর যখন তোমাদের মধ্যে মারামারি হয়, যে তোমরা কথা বলা বন্ধ করে দাও, আড়ি নিয়ে নাও একে অপরের সঙ্গে, তখন তাকে কি বলে? বিচ্ছেদ। তাহলে আজকে আমরা শিখবো সন্ধি বিচ্ছেদ। আচ্ছা ঠিক আছে? তো তোমাদেরকে আগের দিন আমি শিখিয়েছিলাম না বর্ণ বিশ্লেষণ। দেখো বর্ণ বিশ্লেষণ, যদি আমি কবি বর্ণ বিশ্লেষণ করি তো হবে ক যোগ অ যোগ ব যোগ হস্যই, তাই না? ঠিক আছে? তো তোমরা তো শিখেছো। কবি বর্ণ বিশ্লেষণ করলে হয় গ যোগ অ যোগ ব যোগ হস্যই। তাহলে আমি দুটো যদি শব্দ বলি, দেব, দেব মানে কি জানা আছে? জানা নেই? দেব মানে হলো ঠাকুর। আর আরেকটা শব্দ হলো আলয়। আলয় মানে বাড়ি। তাহলে দেবকে যদি বর্ণ বিশ্লেষণ ওইরকম ভাবে ভাঙি তো কি হবে, কেউ বলতে পারবে? দেখ আমি বলছি, দ যোগ এ যোগ ব যোগ হস্যই, না হলো না, এটা ভুল হয়েছে। ঠিক আছে, আলয়কে ভাঙলে হবে। আচ্ছা ম্যাম, প্রথমেই বলি আপনাকে একটু ডিএলএড এর বিষয়গুলো একটু পড়তে হবে আর একটু আত্মবিশ্বাস বাড়াতে হবে। আর একটা বিষয় আপনি যেটা আমাদেরকে পড়ালেন বা ডেমনস্ট্রেশন যেটা দিলেন, এখানে একটু ওই টপিকটা লিখতে হবে। আজকের পার্ট, আমি ওই বিষয় ডেট এগুলো বারণ করলাম, কিন্তু আজকের পার্টটা কিন্তু অবশ্যই লিখতে হবে, মানে যেটা আপনি পড়াচ্ছেন এটাই মাথায় রাখবেন। আর আরেকটু পড়াশোনা করুন, আদারওয়াইজ ঠিক আছে স্যার। আপনি যখন ঢুকলেন তখন খুব ভালো কথা যে আসতে পারি স্যার তাই বলে কিন্তু প্রবেশ করেছেন, বাট এখানে এসে আপনি দাঁড়িয়ে থেকেছেন, কোনো সংবর্ধনা দেন। হ্যাঁ স্যার, আমার এটা ভুল হয়েছে। হ্যাঁ, গুড মর্নিং বলতে ভালো করবেন। আর যখন আপনি ক্লাসটা করাতে গেলেন তখন কিন্তু আপনি যেটা বলছিলেন যে আমি পড়াবো, আজকে আমি পড়াবো নয়, আমরা পড়বো, ঠিক আছে, আমরা শিখবো স্যার। হ্যাঁ ম্যাডাম, আজ তো ফার্স্ট মক তাই তো? হ্যাঁ ওকে ওকে, নো প্রবলেম। তো ফার্স্ট মকের নিরিখে বেশ ভালো হয়েছে, তবে আরও ইমপ্রুভ করার জায়গা রয়েছে, আর সেটা আপনি পারবেন, সেটা দেখা গেছে। তো আমি একটা প্রশ্ন আপনাকে করেছিলাম যেটা আপনার হাতের বালা নিয়ে। ওকে, এই প্রশ্নের আনসারটা আপনি না ভেবেই বলে দিলেন পাস করা যাবে না। পাস করা যাবে। হ্যাঁ, এই প্রশ্নটার আনসার হবে, আপনি আপনার নিজস্ব কোনো একটা ফটো আছে, পিকচার, ওটা যদি আপনি বালার মধ্য দিয়ে পাস করে দেন, পাস হবে না? বা আপনি ধরুন নিজের নামটা লিখে ওই বালার মধ্য দিয়ে পাস করে দিলেন, হবে না? তো এইটাই বলা হয়েছিল। তো এই প্রশ্নের আনসারটা যদি এরকমভাবে দেওয়া হতো, উপস্থিত বুদ্ধিটা খুব ভালো লাগতো। ঠিক আছে? আদারওয়াইজ ঠিক আছে। আর স্যার যে ঢোকার সময় যে একটু আমাদেরকে সম্মান আপনি কম দিয়েছেন, এগুলো একটু বাড়িয়ে দেবেন। হ্যাঁ, টিচারদের যত আপনি রেসপেক্ট করবেন
আপনি তো আগামী দিন টিচার হবেন, হ্যাঁ। সুতরাং আপনার কোয়ালিটিটা ঠিক হবে, মাত্রাটা ঠিক থাকবে। বেশ, এগুলো একটু ফলো করবেন। ঠিক আছে। আর পরের দিন আমি যেন ক্লাস থেকে শুরু করে আরও একদম সেই জমকালো পারফরমেন্স যেন আমরা পাই। ঠিক আছে। পাবো তো? হ্যাঁ প্র্যাকটিস করতে হবে হ্যাঁ কিন্তু। প্র্যাকটিস করবো অবশ্যই। ওকে, বেশ, চলুন। আচ্ছা